আজকে চলেছি নতুন একটা জায়গা, বুড়িখোলা ইকো ট্যুরিজম হোমস্টে। সেখানে ফোন করে লাঞ্চ রেডি করার জন্য বলে দেওয়া হয়েছে। আমি এখন যেখান দিয়ে ঢুকছি এটা হচ্ছে ডামডিমের রাস্তা। আপনাদেরকে বলে রাখি যে এখানে অ্যাকচুয়ালি দুটো রাস্তা দিয়ে এন্ট্রি করা যায়, একটা ডামডিম থেকে আর একটা আপনার সোনগাছি টি স্টেট, যেটা মালবাজার যাওয়ার পথে পড়ে, সেখান দিয়েও ঢোকা যায়। তা আমি ডামডিম দিয়ে ঢুকছি। এখানে অ্যাকচুয়ালি সকাল 6টার থেকে সন্ধ্যা 6টা অবধি এটা ফরেস্ট রোড, কিন্তু যেহেতু ভিতরে জনবসতি আছে সেই জন্য সকাল 6টার থেকে সন্ধ্যা 6টা অবধি এই গেটটা খোলা রাখা হয়। এবং আমি এই গেট দিয়েই যাচ্ছি বুড়িখোলা ইকো ট্যুরিজম হোমস্টে। দেখতেই পাচ্ছেন আমার গাড়ি এগিয়ে চলছে। এই হোমস্টের নাম্বারটা আমি একবার বলে দিচ্ছি, আপনারা যদি কেউ এখানে আসতে চান তাহলে ফোন করে কন্ট্যাক্ট করে, এখানে 4টা রুমও আছে, আপনারা বুকিং করেও আসতে পারেন। ফোন নাম্বারটা লিখে নিন 7811833241। এই নাম্বারে ফোন করে আপনারা বুড়িখোলা ইকো ট্যুরিজম হোমস্টেতে আসতে পারেন। এই গাড়ি আমার এগিয়ে চলছে। এখন হঠাৎ করে সামনে চোখে পড়ল রাস্তার মধ্যে, এটা বাংলায় গোসাপ বলা হয় এবং ইংরেজিতে বেঙ্গল মনিটর লিজার্ড। রাস্তায় চুপ করে শুয়েছিল। যাই হোক, আমার গাড়ির শব্দে একটু জেগে জঙ্গলের দিকে এগিয়ে চলছে। আমি একটু ফটোগ্রাফি করে নিলাম। গোসাপ বা বেঙ্গল মনিটর লিজার্ড ধীরে ধীরে জঙ্গলের দিকে চলে গেল। আমি আবার গাড়ি নিয়ে আমার গন্তব্যের দিকে এগিয়ে চলছি। দেখতেই পাচ্ছেন দুদিকে ঘন জঙ্গল। এই রাস্তাটা দেখতে খুবই সুন্দর লাগছে। অনেক সময় আপনার যদি ভাগ্যে থাকে তাহলে এই রাস্তার মধ্যে আপনি কখনো কখনো বিভিন্ন রকম অ্যানিমেলের দেখাও পেতে পারেন। যেই হোমস্টেতে আমরা যাচ্ছি এখন, যেহেতু ফরেস্ট বন্ধ আছে, সেই হোমস্টের তরফ থেকে জঙ্গল সাফারিও অ্যারেঞ্জ করে করানো হয় জঙ্গল খোলার পর। আপনারা সবাই জানেন যে 15 সেপ্টেম্বর অবধি জঙ্গল বন্ধ থাকে বর্ষাকালের জন্য, এবং তারপর আসলে হোমস্টে কর্তৃপক্ষকে বললে ওনারা অ্যারেঞ্জ করে দেন জঙ্গল সাফারির। সেই ক্ষেত্রে এটা শাখাম ফরেস্টের মধ্যে পড়ে এবং আপনারা শাখাম ফরেস্টের ভেতরে একটু ঘুরে আসতে পারবেন জঙ্গল খোলার পরে। যাই হোক, আমার গাড়ি এগিয়ে চলছে বুড়িখোলা ইকো ট্যুরিজম হোমস্টের দিকে। এটা টোটাল জঙ্গলের পথে আপনাকে যেতে হবে এবং অনেক দূরে যাওয়ার পর একটা জনবসতি আছে, যেখানে হয়তো আপনার 10 থেকে 15 ঘর মানুষ বসবাস করে। এবং ওই বুড়িখোলা নদীর ধারেই এই ইকো ট্যুরিজম হোমস্টেটা হয়েছে বলে এই বুড়িখোলা হোমস্টে বলেই পরিচিত। যাই হোক, আমার গাড়ি ধীরে ধীরে এগিয়ে চলছে। আমি রাস্তাটা একটু বেশি দেখাচ্ছি, তার কারণ আপনারা একটু ভাইবসটা পাচ্ছেন নিশ্চয়ই। জঙ্গলের ভিতর দিয়ে যাওয়ার যে রোমাঞ্চ, সেটা আশা করি পাচ্ছেন আপনারা সবাই। ধীরে ধীরে এগিয়ে চলছি। এটা অনেকটাই রাস্তা, অ্যাপ্রক্সিমেট আমার ধারণা 5 to 7 কিলোমিটার হবে, কিন্তু
এই একটা আর একটা ছোট্ট, এগুলোকে সব খোলাই বলা হয়, জঙ্গলের মধ্যে দিয়ে ছোট ছোট মানে নদীর মতো বয়ে চলে। খুব বর্ষাকালে এদের মধ্যে জল দেখতে পাওয়া যায়, কিন্তু শীতকালে এদের মধ্যে কোনো জল থাকে না। এরকমই আর একটা খোলা আমরা ক্রস করলাম, ক্রস করে এগিয়ে চলছি। সিনিক বিউটিটা নিশ্চয়ই আপনাদের ভালো লাগছে। ধীরে ধীরে এগিয়ে চলছি। কিছুটা জঙ্গল ভাইবস দেওয়ার জন্য আপনাদেরকে একটু রাস্তাটা আমি বেশি দেখালাম, কিন্তু রাস্তা আর বেশি দেখাবো না। এখন আমরা হোমস্টে কাছাকাছি চলে এসেছি। এই আমাদের বুড়িখোলা ইকো ট্যুরিজম হোমস্টে। অম্বরীশ যথারীতি দোলনাতে বসে দোল খাওয়া শুরু করে দিয়েছে, বাপ্পা দূরে বসে আছে। আমি হোমস্টেটা একটু ঘুরে দেখাচ্ছি, বারবিকিউয়ের জায়গাটা। একটা ছোট্ট সুইমিং পুল আছে, আর থাকার জায়গা হিসেবে 4টা রুম আছে। সামনে দিয়ে দেখতে পাওয়া যাচ্ছে এই বুড়িখোলা যে নদী, সেটা বয়ে চলেছে। এখন যেহেতু বর্ষা, মানে বর্ষাতে বৃষ্টির জন্য জঙ্গলের ভেতরে প্রচুর জলের ব্যবস্থা থাকে, যার জন্য এই সময় সাধারণত খুব একটা নদীর ধারে দেখতে পাওয়া যায় না। কিন্তু শীতকালে এখানে হাতিরা জল খাওয়ার জন্য এসে থাকে। এই হোমস্টের ভিতরে 2টো কুকুর আছে, খুবই সুন্দর। ওদেরকে একটু আদর করে আমি এখন এগিয়ে চলবো ওই শালবন এবং যে পাশে বুড়িখোলার উপর যে ব্রিজ আছে, সেই ব্রিজটা আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে যাব। সাথে অম্বরীশ এবং বাপ্পাও আছে। আমরা 3 জনে যথারীতি, আমি, বাপ্পা আর অম্বরীশ, এই শালবনের মধ্যে দিয়ে এগিয়ে চলেছি। বুড়িখোলার যে ব্রিজ, সেই ব্রিজটার থেকে সৌন্দর্যটা আপনাদের দেখানোর জন্য। খুবই সুন্দর ওয়েদারটা হয়েছে। অ্যাকচুয়ালি চারিদিকে প্রচুর মেঘ করেছে, বোঝা যাচ্ছে যে বৃষ্টি, যে কোনো সময় বৃষ্টি শুরু হবে। আমাদের লাঞ্চটা রেডি হচ্ছে, আমাদের বললো একটু ঘুরে আসতে। আমরা যাই হোক বুড়িখোলা ব্রিজের উপর যাব বলে মনস্থির করলাম। এই শালবনের মধ্যে দিয়ে আমরা চলে এসেছি এই বুড়িখোলার যে ব্রিজ, সেই ব্রিজে। খুবই সুন্দর ওয়েদার, চারিদিকে মেঘ করেছে। লোকাল একজন বাসিন্দার সাথে একটু কথা বলে নিলাম জায়গার সম্পর্কে। এই হলো বুড়িখোলার যে ব্রিজ, সেটা দূরে দেখতে পাওয়া যাচ্ছে, সুন্দর মেঘ করেছে। এই ব্রিজের ওপারে যদি যান আপনি, ওপার দিয়ে একদিকে ডান দিকে চলে যাবে আপনার সোনগাছি টি স্টেট, আর বাঁ দিকে যেটা বললাম যে জঙ্গল শাখাম যে ফরেস্ট, সেই ফরেস্টের রাস্তা, যেটা যখন ফরেস্ট খুলবে তখন আপনারা এই হোমস্টে কর্তৃপক্ষকে বলে সাফারির ব্যবস্থা করতে পারবেন এবং যেতে পারবেন। এখন যেহেতু ফরেস্ট বন্ধ আছে,
যাই হোক, এই জায়গাটা আমরা একটু ঘুরে ঘুরে চারিদিকটা ঘুরিয়ে দেখাচ্ছি। খুবই সুন্দর জায়গাটা। নিচে খুবই স্রোত আছে, জলের গতিবেগও বেশি। এবার এখান থেকে আমরা ফিরে গিয়ে আমাদের লাঞ্চ রেডি হয়েছে বলল। যাই হোক, আমাদের লাঞ্চ করতে হবে। আমরা এখন এই হোমস্টেতে আবার চলে এসেছি। এখানে দেখতে পাওয়া যাচ্ছে বৃষ্টি শুরু হয়ে গেছে। এই যে বাপ্পা বসে আছে এখানে, পাশে অম্বরীশ। বৃষ্টির মধ্যে জায়গাটাকে দেখতে আরো সুন্দর লাগছে। আমাদের লাঞ্চ চলে এসেছে। ইনি বারুইপুরে থাকেন। এখানে থেকে এই হোমস্টেটা উনি সব কিছু ম্যানেজ করেন, মানে বলতে পারেন রান্না থেকে শুরু করে সব কিছু। যাই হোক, আমাদেরকে খাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। আমরা এখন আমাদের লাঞ্চ চলে এসেছে। দেখা যাচ্ছে অনেক কিছুই পদ আছে, ডাল, আলু ভাজা, করলা ভাজা, একটা সবজি এবং মাছের ঝোল, পাঁপড়, তারপরে মিষ্টি এবং চাটনি সবই আছে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আমরা এখন ফিরবো, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে বৃষ্টি কিন্তু হয়েই চলেছে। এই বৃষ্টির সময় কিন্তু অনেক সময় আমাদের মহাকাল বাবাদের কিন্তু দেখতে পাওয়া যায়। আর এটা ফরেস্টের যেহেতু অংশ, এখানে মহাকাল বাবারা কিন্তু যাতায়াত করে থাকে। আমরা সোনগাছির দিকে যাইনি, আমরা অ্যাকচুয়ালি আমাদের চেলখোলার দিকে একটু কাজ আছে বলে আমরা আবার এই ডামডিমের রাস্তা দিয়েই ব্যাক করছি। প্রচুর বৃষ্টি হচ্ছে। যাই হোক, আমাদের ভাগ্যে হাতি আছে, আমরা তাই একটু হাতির দর্শন পেলাম। পাশে জঙ্গলেই দেখতে পাওয়া যাচ্ছে দুটো মহাকাল বাবা। জঙ্গলের মধ্যে ওনারা একটু খাওয়া দাওয়া করছেন। দূর থেকে দাঁড়িয়ে আমি এই দৃশ্য উপভোগ করছি। বৃষ্টি, খুবই জোরে বৃষ্টি শুরু হয়েছে। তার মধ্যে রাস্তা ক্রস করছে এই মা হাতি এবং বাচ্চা হাতি। গাড়ির ওয়াইপার দেখতেই পাচ্ছেন খুব জোরে চলছে। এরা রাস্তা ক্রস করে অপোজিট সাইডে চলে গেল। আর যে বাঁদিকে যে হাতিগুলো ছিল তারাও যথারীতি ভিতরের দিকে চলে যাচ্ছে। যাই হোক, ভিডিও আর দীর্ঘায়িত করব না, বুড়িখোলা জায়গাটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।